নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি নতুন রেশন দোকান খুলতে চাইছেন, নতুন রেশন ডিলার হতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা আবেদন কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। রেশন ডিলার বা এফপিএস শপ যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে নিউ ফেয়ার প্রাইস শপ। তো আপনার নতুন রেশন দোকান খোলার জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং কোথায় রেশন দোকানের জন্য নিয়োগ শুরু হচ্ছে বা রেশন দোকান খুলতে পারবেন, সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা রেশন দোকান খোলার জন্য আবেদন করতে পারবেন এবং কোথায় কোথায় শূন্যপদগুলি আছে যেখানে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটির সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার থেকে food.wb.gov.in লিখে সার্চ করে এই ওয়েবসাইটে চলে আসবেন। আমার সামনে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। তো আপনি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে প্রবেশ করবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকেও ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ, এই অপশন একটি নোটিশ বোর্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন নোটিশ, প্রেস রিলিজ, গভর্নমেন্ট অর্ডার আছে। তো আপনি এই নোটিশের মধ্যে অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। পরবর্তীকালে এফপিএস বা ফেয়ার প্রাইস শপগুলির ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে ফেয়ার প্রাইস শপ খোলা হবে সেই জায়গার ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তো আপনি আগে সেই অনুযায়ী আপনি এখানে দেখে নেবেন আপনার এলাকায় ফেয়ার প্রাইস শপ খোলার জায়গা আছে কিনা বা তার জন্য নোটিফিকেশন বেরিয়েছে কিনা। তো আপনি এখান থেকে এক্সেল শিটটা ডাউনলোড করে নিয়ে পুরো লিস্টটা দেখে নিতে পারেন, বা যদি আপনার হাতে সময় থেকে থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে এইভাবে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে নোটিফিকেশন নম্বর বেরিয়েছে, নোটিফিকেশন ডেট, কোন ডিস্ট্রিক্টে বেরিয়েছে, সাব ডিভিশন নেমটা এখানে দেওয়া নেই কিছু ক্ষেত্রে, ব্লকের নাম দেওয়া আছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি, এবং কোথায় ভ্যাকেন্সি আছে দেখুন কোথায় ভ্যাকেন্সি আছে সেটাও দেওয়া আছে। এবং এখানে দেখুন নোটিফিকেশন, নিউজ পেপারে নোটিফিকেশন কবে দেওয়া হয়েছিল এবং লাস্ট ডেট আপনাদের আবেদন কবে করতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে। লাস্ট ডেট আপনারা এই তারিখের মধ্যেই আবেদন করতে পারবেন। এবং নিচে এখানে পাশেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, আপনি এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডাউনলোড নোটিফিকেশন অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে পরপর দেখে নেবেন আপনার এলাকায় ডিস্ট্রিক্ট ওয়াইজ নেম। তো আপনি এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। যে ডিস্ট্রিক্টে ফেয়ার প্রাইস সবগুলি ফাঁকা আছে বা যেখানে ফেয়ার প্রাইস সব খুলতে চাইছে সরকার, সেখানের নামটি আপনি দেখে নেবেন। আপনি এর মধ্যে যে কোনো একটি ডিস্ট্রিক্টের যদি হয়ে থাকেন সেই ডিস্ট্রিক্টে দেখে নেবেন কোথায় ফেয়ার প্রাইস সব খোলা হতে পারে। তো সেখানে নোটিফিকেশনটা দেখে আপনি তার পাশে চলে আসবেন। তো এখানে অনেকগুলি নোটিফিকেশন আছে, তো আমি যে কোনো একটি নোটিফিকেশনের এখানে চলে এসে এখানে অ্যাপ্লাই নাও অপশন আছে। তো আপনি আগে দেখে নেবেন অ্যাপ্লাই নাও করার আগে লাস্ট ডেট কত তারিখ আছে সেই ডেটটি দেখে তবে এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এখানে একটি অপশনে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নিলাম। অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ খোলার জন্য আপনাকে যিনি আবেদন করবেন তার মোবাইল নম্বর অবশ্যই আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। এরপরে দেখবেন এন্টার ওটিপির জায়গায় আপনার ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় ওটিপি বসিয়ে দেবেন, তারপরে প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। এই টাইমের মধ্যে আপনার ফোনে ওটিপি না আসলে আপনি আবার এখানে রিসেন্ট অপশনে ক্লিক করে নেবেন। দেখুন আপনার অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 সব পেন্ডিং হয়ে আছে। তো আপনি এখানে নোটিফিকেশন, প্লেস অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। এরপরে আপনাকে অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি এগেনস্ট দিস নোটিফিকেশন। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন, না হলে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। আপনার এরিয়া সিলেক্ট হয়ে যাবে, ভ্যাকেন্সি এখানে কোথায় আছে, নোটিফিকেশন ডেটও সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তীকালে আপনার এখানে ক্যাপাসিটি কি আছে সেটি আপনি এখানে ইন্ডিভিজুয়াল আছে। তো আপনি ইন্ডিভিজুয়াল করতে পারেন, রেজিস্টার করতে পারেন বা রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি, সংঘ, মহাসংঘ। তো আপনি এখানে যদি নিজে করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। রেজিস্টার এন্ট্রান্সশিপ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। যদি আপনি স্বসহায়ক দলের কোনো দল থেকে থাকে, সংঘ, মহাসংঘ, আপনারা যদি সংঘ, মহাসংঘ যদি রেশন দোকান খুলতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সেটা টিকমার্ক করে দিতে পারেন। এরপরে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস,
অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তিনি ডিভোর্সি না বিধবা মহিলা, এবং তিনি অবিবাহিত কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে যিনি আবেদন করছেন তার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে তার সেক্স, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, এরপরে সিলেক্ট করে প্রসিড টু নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটা করা হচ্ছে। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে পরের স্টেপগুলো আপনাকে করে নিতে হবে, কারণ এর পরের স্টেপে আপনারা নিজেরাই করে নেবেন। আপনার নাম এভাবে বসিয়ে পরের স্টেপগুলো আপনি ফুল প্রসেসে এগিয়ে যাবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে থাকে তাহলে এখানে লগ আউট অপশন আছে, সেই লগ আউট অপশনে ক্লিক করে আপনি লগ আউট করে নেবেন। তো এই যে রেশন ডিলার খোলার জন্য সরকার যে নোটিফিকেশন জারি করছে, সেখানে যারা মহিলা আছেন তারা অবশ্যই এখানে আগে অগ্রাধিকার পাবেন। এটা সম্পূর্ণ মহিলা হয়, যদি আপনাদের সংঘ, মহাসংঘ বা স্বসহায়ক দলের আপনার থেকে থাকেন তাহলে আপনাদের দল থেকেও আপনি এখানে রেশন দোকান খুলে নিতে পারবেন। যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন রেশনের ডিলারশিপ নেওয়ার জন্য অথচ কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।